সেহরাব সাহেবের একমাত্র ছেলে আবির। কাপড়ের মস্ত বড় ব্যবসা সেহরাব সাহেবের। টাকা পয়সার কোনো অভাব নেই, আর এই প্রাচুর্যের মধ্যেই বড় হয়েছে আবির। কিন্তু সমস্যা হলো আবির জীবনের বাস্তবতাকে চেনে না। কোনো কাজকর্ম নেই, বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া, দামি বাইক নিয়ে ঘুরে বেড়ানো আর বাবার টাকা দেদারসে ওড়ানোই তার নিত্যদিনের কাজ। সেহরাব সাহেব ছেলেকে প্রায়ই বোঝানোর চেষ্টা করতেন, বাবা আবির, টাকার মর্ম বোঝো, এই সাম্রাজ্য একদিন তোমাকেই চালাতে হবে। আবির বাবার কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিত। মুখে একটা তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলতো, আরে রাখো তো বাবা, তোমার এত টাকা আছে, আমি না খরচ করলে করবে কে? টাকা তো হাতের ময়লা। ছেলের এমন দায়িত্বজ্ঞানহীনতা আর অহংকার সেহরাব সাহেবকে ভেতরে ভেতরে খুব কষ্ট দিত। তিনি বুঝলেন মুখে বলে এই ছেলেকে সোজা করা যাবে না, তাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে হবে। একদিন রাতে খাবার টেবিলে সেহরাব সাহেব আবিরকে বললেন, কাল থেকে আগামী 2 দিন তোমার জন্য একটা পরীক্ষা। তুমি ঘর থেকে একটা টাকাও নিতে পারবে না, শুধু পরনের জামা কাপড় পরে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাবে। নিজের পরিশ্রমে নিজের কাজ খুঁজে 2 দিনে তোমাকে 3000 টাকা রোজগার করে আমার হাতে এনে দিতে হবে। যদি পারো তবেই এই বাড়ির দরজা তোমার জন্য খোলা থাকবে। আবির হাহা করে হেসে উঠল, বলল, বাবা, মাত্র 3000 টাকা? এটা তো একদম সোজা, এ আর এমন কি ব্যাপার? তুমি শুধু শুধু টেনশন করো, দেখো আমি 2 দিনে এই টাকা জোগাড় করে আনছি। পরদিন সকালে আবির বেশ আত্মবিশ্বাসের সাথেই ঘর থেকে বেরোলো। তার ধারণা ছিল একটা কাজ খুঁজে নেওয়া কোনো ব্যাপারই না। সে প্রথমে তার পরিচিত কয়েকজন ধনী বন্ধুর বাবার অফিসে গেল একটা পার্ট টাইম জবের জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখল সার্টিফিকেট আর অভিজ্ঞতা ছাড়া কেউ তাকে পাত্তা দিচ্ছে না। বন্ধুরা যারা প্রতিদিন তার টাকায় আড্ডা দিত, আজ বিপদে পড়ে কাজের কথা বলতেই তারা একে একে ব্যস্ততা দেখিয়ে কেটে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হলো। রোদের তীব্রতায় আবিরের ফর্সা মুখটা লাল হয়ে গেছে। পেটে প্রচণ্ড খিদে, কিন্তু পকেটে একটা টাকাও নেই। সে বুঝতে পারল চেনা চেনা চশমা দিয়ে দেখা দুনিয়া আর বাস্তবের মাটির দুনিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোনো উপায় না দেখে সে বিভিন্ন দোকান, হোটেল আর শপিং মলে গেল, যদি অন্তত আজকের দিনটার জন্য কোনো কাজ পাওয়া যায়। কিন্তু কোথাও কোনো কাজ মিলল না। অহংকার ভেঙে চুরমার হয়ে আবির সেদিন রাতে এক পরিচিত লোকের গ্যারেজে কোনো মতে রাত কাটালো। দ্বিতীয় দিন সকালে আবিরের সমস্ত অহংকার ধুলোয় মিশে গেছে। সে বুঝতে পারল বাঁচতে হলে তাকে নিজের শরীর খাটাতে হবে। ক্ষুধার জ্বালায় আর কোনো উপায় না দেখে সে শেষমেশ এক রিকশাওয়ালার কাছে গিয়ে অনুরোধ করল, ভাই, আমাকে আপনার রিকশাটা কয়েক ঘন্টার জন্য ভাড়া দেবেন, আমার খুব টাকার দরকার। রিকশাওয়ালা প্রথমে রাজি না হলেও আবিরের মলিন মুখ দেখে দয়া হলো। আবির রিকশার হ্যান্ডেল ধরল। যে ছেলে কোনোদিন রোদে হাঁটেনি, সে আজ তীব্র গরমে প্যাডেল চাপছে। 1 কিলোমিটার রিকশা চালানোর পর তার মনে হচ্ছিল দম আটকে যাবে। শরীর বেয়ে ঘাম ঝরছে, পা দুটো ব্যথায় অবশ হয়ে আসছে। এক একজন যাত্রী নামার সময় যখন 10 টাকা 20 টাকা করে দিচ্ছিল, আবিরের মনে হচ্ছিল এক একটা টাকা যেন এক একটা পাহাড় জয়ের সমান। সারাদিন হাড় ভাঙা খাটনি আর অপমানের পর সব মিলিয়ে আবির মাত্র 3 থেকে 400 টাকা ইনকাম করতে পারল। আর বাকি টাকাটা জোগাড় করতে সে এক বাজারের আড়াতে গিয়ে রাত পর্যন্ত বস্তা টানার কাজ করল। অবশেষে 2 দিন পর শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে আবির বাড়ি ফিরল। তার সারা গায়ে কাদা ময়লা, হাত দুটো কেটে ছড়ে গেছে, পায়ে ফোসকা পড়েছে। কিন্তু তার হাতে তখন জলজল করছে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সেই 3000 টাকা। টাকার বড় অংশটাই ছিল 1 টাকা, 2 টাকা আর 5 টাকার কয়েন আর খুচরো নোট। টাকাগুলো বাবার সামনে টেবিলের ওপর রেখে আবির ক্লান্ত গলায় বলল, এই নাও বাবা, তোমার 3000 টাকা, আমি পেরেছি। সেহরাব সাহেব টাকাগুলোর দিকে তাকালেন, তারপর কোনো কথা না বলে টাকাগুলো হাতে নিয়ে বললেন, আমার সাথে আয়। আবির অবাক হলো। এত ক্লান্ত শরীরেও সে বাবার পিছু পিছু হাঁটতে লাগল। সেহরাব সাহেব ছেলেকে নিয়ে বাড়ির কাছের একটা নদীর পাড়ে গিয়ে দাঁড়ালেন। অন্ধকার রাত, নদীর পানি থমথম করছে। হঠাৎ সেহরাব সাহেব সেই 3000 টাকার পোটলা থেকে 1 টাকার কয়েন আর খুচরো নোটগুলো এক এক করে নদীতে ছুঁড়ে ফেলতে লাগলেন। টুপ করে একটা কয়েন পানিতে পড়ার শব্দ হতেই আবির চিৎকার করে উঠল, বাবা, তুমি এ কি করছো? থামো, ওগুলো নদীতে ফেলো না। সেহরাব সাহেব থামলেন না, তিনি আরও কিছু কয়েন পানিতে ফেলে দিলেন। এবার আবির আর সহ্য করতে পারল না। সে বাবার হাতটা শক্ত করে চেপে ধরে কেঁদে ফেলল।
প্রচণ্ড ক্ষোভ আর আকুতি নিয়ে বলল, বাবা, তুমি জানো এই টাকাগুলো জোগাড় করতে আমার কি কষ্ট হয়েছে। এই টাকাগুলোর জন্য আমি তীব্র রোদে রিক্সা চালিয়েছি, পিঠে করে বাজারের বস্তা টেনেছি, আমার হাত পা কেটে গেছে, সারা শরীর ব্যথায় ভেঙে পড়ছে, আর তুমি এই কষ্টের টাকাগুলো এভাবে নদীতে ফেলে দিচ্ছ। ছেলের চোখের জলের দিকে তাকিয়ে সেহরাব সাহেবের মুখে একটা শান্ত তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি আবিরের কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, ঠিক এই কথাটাই আমি তোমাকে এতদিন বোঝাতে চেয়েছি আবির। এর আগে যখন তুমি প্রতিদিন আমার হাজার হাজার টাকা বন্ধুদের পেছনে উড়িয়ে দিতে, তখন তোমার একটুও কষ্ট হতো না, কারণ সেই টাকাগুলোতে তোমার ঘামের গন্ধ ছিল না, ছিল আমার পরিশ্রম। আজ যখন নিজের রক্ত পানি করেই কয়েকটা টাকা কামিয়েছ, তখন তার একটা কয়েন নদীতে পড়ে যাওয়াতেও তোমার বুকটা ফেটে যাচ্ছে। একেই বলে কষ্টের উপার্জনের মূল্য। আবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নদীর ঠান্ডা হাওয়া যেন তার ভেতরের সমস্ত অহংকার ধুয়ে মুছে দিল। সে বাবার বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আবির আজ শুধু ৩,০০০ টাকা রোজগার করতে শেখেনি, সে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়ে গেছে।